গতকাল ক্যাবিনেট মিটিং থেকে বলা হয়েছে সাশ্রয়ের প্রোগ্রামে সবাই আমরা সহ অন্তর্ভুক্ত। আমারও তেল রেশনিং হয়ে গেছে আজকের থেকে 30% তেল রেশনিং। আমাকে বলা হয়েছে এই তেল পাবেন, এর মধ্যে যদি বেশি হয় আপনি নিজে কিনতে হবে, চলতে হবে। এবং প্রতিটি ক্ষেত্রে মন্ত্রীদের থেকে শুরু করে সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা সবার ক্ষেত্রে এই সাশ্রয়ের প্রোগ্রাম দেওয়া হয়েছে। এই তহবিল যদি এইভাবে উচ্চ মূল্যে ক্রয়ের মাধ্যমে যে খালি হয়ে যায়, তাহলে তো আমরা জনগণের কাছে যে কথাগুলো বলেছি, যে সমাধানের কথা বলেছি, সমাধানগুলো দিতে পারবো। তো সেটা আমরা বিবেচনায় রাখছি, সেটা হয়তো সহসা কোনো একটা সিদ্ধান্ত আসবে। আর আমি বলবো এই পর্যন্ত ম্যানেজমেন্ট খুবই ভালো হয়েছে। এত প্রেশারের মধ্যে নতুন সরকার, এর মধ্যে আবার যেখান থেকে আমাদের মূল তেলগুলো আসে, গ্যাসগুলো আছে, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। তার মধ্যে কিন্তু আমরা আমাদের সাপ্লাই চেইন, ভ্যালু চেইন, আমাদের শুধুমাত্র তেল গ্যাস না, আমাদের খাদ্যশস্য থেকে শুরু করে সবগুলো এখনো পর্যন্ত অব্যাহত আছে। আশা করি, আমরা চেষ্টা করছি সকলের সহযোগিতা নিয়ে। এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু এটা বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জ। এখানে আমরা জনগণের সহযোগিতা চাই, তারা যাতে সাশ্রয় করে জ্বালানি, সব ধরনের জ্বালানি সাশ্রয় করে। এবং আমরা যেভাবে বললাম, এটা একটা দিক আছে।